আজকে বাঁধাকপি রান্না হয়েছে। আমার তো খুব ভালো লাগে। বাঁধাকপি তো সারা বছরই পাওয়া যায়। তবে শীতকালে যে বাঁধাকপিটা আসে না একদম কচি, কচি এত সুন্দর লাগে রান্না করলে একটু অল্প তেল মসলা দিয়ে রান্না করলেই এত সুন্দর লাগে না খেতে যে কি বলবো। তো এই যে দেখুন বাঁধাকপিটা আনা হয়েছে আর এত সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, এটার মধ্যে একটা পোকাও ছিল। এটাকে আমি বের করে নিলাম। মাঝে মধ্যে অনেক সময় থাকে পোকা-টোকা। তো এগুলো ভালো করে ক্লিন করা খুবই দরকার। তো আমি ওপরের যে পাতাগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলোকে বের করে নিলাম। আর ভেতরে একদম ফ্রেশ বাঁধাকপিটা বেরিয়ে এলো। এটাকে আমি এবার কেটে নেব। তো এটাকে আমি হালকা করে উপর থেকে ধুয়ে নিয়েছি আর এগুলোকে একটু ছোট, ছোট করে কেটে নেব। দেখুন এরকম ডেন্স বাঁধাকপি থাকলেই কিন্তু ভালো বেশ পাতা ভেতরে থাকে। অনেক সময় দেখবেন ভেতরে একদম ফাঁপা থাকে। তো একটু ভারী দেখে নিলে পরে এগুলো ভালো থাকে। ছোট, ছোট করে কেটে নিচ্ছি আমি। আর কেটে নেওয়ার পর যে প্রসেসটা আমি ফলো করব, কারণ বাঁধাকপিতে অনেক রকম পোকা থাকে আর এগুলো যখন চাষ করা হয় তাতে অনেক রকম কেমিক্যাল দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়। সেগুলো বের করে নেওয়া খুবই দরকার। তো আমি কি করলাম এগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম আর দেওয়ার পর এটার মধ্যে ভরে জল দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, 1/2 চা চামচের মতন আর দিয়ে দিচ্ছি ভিনিগার ১ ছিপি এরকম ভিনিগার নিয়ে দিয়ে দিচ্ছি। তো নরমাল ভিনিগার যেটা থাকে সেটাই দিলাম আর দেওয়ার পর আমি বসিয়ে দেবো এটাকে এবার গ্যাসের উপরে। তবে হ্যাঁ, এটাকে কিচ্ছু করব না, ফোটাবো না বা সেদ্ধ করব না, কিচ্ছু না। একটু গরম হয়ে যাবে। দেখুন হাত দেওয়ার মতন একটু গরম হয়ে গেল। ব্যাস গ্যাসটাকে অফ করে দিলাম। আর এটাকে এইভাবে ১০ মিনিটের জন্য ছেড়ে দেব। এখানে নিয়ে নিচ্ছি ২ টো আলু। আমি এটার মধ্যে ২ টো আলু দিচ্ছি। আর এটাকে ছুলে নিচ্ছি। মিডিয়াম সাইজের ২ টো আলু আমি ব্যবহার করছি। আর খোসাটা ছাড়িয়ে নিলাম আর এগুলোকে আমি একটু ছোট, ছোট করে কেটে নেব। এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, একটু মোটাই রেখেছি দেখুন। আর একটা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজই নিলাম আর একদম পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাতে চলে যাচ্ছি। এখানে একটা কড়া বসালাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ বড় চামচের মতন তেল। এখানে আমি তেল খুব একটা ইউজ করছি না। তবে সর্ষের তেলটা ইউজ করছি। চাইলে প্লেন তেলটাও আপনারা নিতে পারেন। এমনি তেলগুলো যেটা থাকে সাদা তেল সেটাও। পেঁয়াজটাকে ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। যখন ভালো কালার আসলো আলু দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে না কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর জল ঝরিয়ে নিয়েছিলাম। এখানে এড করে দিচ্ছি 1/2 চা চামচের মতো নুন আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝাল যত পছন্দ করেন আপনারা ততটাই দেবেন। আর কোনো মসলা আমি এখানে ইউজ করছি না। তবে টেস্টটা কিন্তু দারুণ হবে। বেশি মসলা দিলেই যে টেস্ট হবে তা নয়। হালকা একটু মসলা দিয়ে এরকম তৈরি করে দেখবেন দারুণ লাগে খেতে। ভালো করে আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম 1/4 কাপের মতন। ভালো করে এটা আমি রান্না করলাম। দেখুন একটুখানি সেদ্ধ হয়ে গেছে তবে আরেকটু হয়ে গেল। এবার দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে। দরকার হলে যদি না সফট হয় সবজিটা তাহলে একটু জল আরো দিতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরেকটু কিছুক্ষণের জন্য কুক করব যাতে যেটুকু তেল আছে ভালো করে ওটা ওজ আউট হয়ে যাবে মানে বেরিয়ে আসবে আর ভালো করে ভাজা, ভাজা হয়ে যাবে সবজিটা। দারুণ গন্ধ আসছে আর দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা এইভাবে একবার সিম্পল এই সবজিটা ট্রাই করে দেখতে পারেন। ভালো করে সবজিটা দেখুন কুক হয়ে গেছে, সফট হয়ে গেছে। আর একদম কম তেল মসলায় এত সুন্দর যে একটা সবজি তৈরি করা যায় না করলে বিশ্বাস হবে না। ধনেপাতা একটু দিয়ে দিলাম, ঢেকে ছেড়ে দেব। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। সাদা ভাতের সাথে ডাল ভাতের সাথে আপনি একটা খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। আর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কাছের থেকে কি সুন্দর লাগছে না সবজিটা? কোনো কিছু মসলা-টসলা নেই। শুধু পেঁয়াজ আর হলুদ আর লঙ্কা। এতেই এত সুন্দর সবজি তৈরি হয়ে গেল। নিমিষের মধ্যে তৈরি হয়ে যায়। আর ব্যাস গরম ভাতের সাথে তো দারুণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। এই সিম্পল রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। খেতেও দারুণ হয়েছে। আর বাড়ির লোকও পছন্দ করবে। যদি ভালো লাগে না একটা লাইক অবশ্যই করবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি বাই।